আফগান স্পিনারের জায়গায় দলে নেওয়া হয়েছিল সাকিব আল হাসানকে। মেজর লিগ খেলার জন্য সাকিব এমআই নিউ ইয়র্কের শিবিরে যোগ ঠিকই দিয়েছেন, তবে তাকে রাখাই হচ্ছে না যে একাদশে। এদিকে জনপ্রিয়তা হারাচ্ছে দলটির সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পেজটিও। এখানে নেই দর্শকদের আনাগোনা। তাহলে কি সাকিবকে দলটি নিয়েছিল কেবলই ফেসবুক জনপ্রিয়তা বাড়াতে? পূর্বে এর আগেও দেখা গেছে সাকিব, মুস্তাফিজ সহ টাইগার ক্রিকেটারদের কেবল দলে নেওয়া হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ফেসবুক পেজগুলোতে জনপ্রিয়তা পেতেই। অথচ তারা যে ক্রিকেটার, তাদের তো দেখার কথা মাঠে, কিন্তু একাদশেই দেয়া হয় না তাদের এই সুযোগ। মেজর লিগে সাকিবকে একাদশে না রেখে কি খুব ভালো দিকে আছে দল? অন্তত টুর্নামেন্টের পয়েন্ট টেবিল কিন্তু তা বলছে না। শেষ থেকে গণনা করলে সাকিবের দল রয়েছে দ্বিতীয় স্থানে। এখন পর্যন্ত নিজেদের খেলা 4 ম্যাচে এমআই নিউ ইয়র্ক জয় পেয়েছে 2 ম্যাচে, হারের মুখ দেখতে হয়েছে বাকি 2 ম্যাচেই। আফগান স্পিনারের পরিবর্তে দলে জায়গা করে নিয়েছিলেন সাকিব। ডাকা হয়েছিল এমআই নিউ ইয়র্কের ডেরায়, তবে একটি ম্যাচও সাকিবকে আর দেখা যায়নি একাদশে। সাকিব না খেলায় ভক্তদেরও নেই একদমই আনাগোনা। নিউ ইয়র্কের ফেসবুক পেজটিতে ছিটে ফোটা কিছু রিয়েকশনের মধ্যেও আবার সিংহভাগ অংশ জুড়েই রয়েছে ভক্তদের হা হা রিয়েকশনটাই। তবে এখানেই সাকিবের ভক্তদের আশাহত হবার কথা নয়, কেননা জুলাইতেই হয়তো সাকিব মাঠে নামবেন লঙ্কা প্রিমিয়ার লিগের এই আসরে। জাফনা কিংস তাকে ভিড়িয়েছিল আসন্ন এই আসরকে ঘিরে। একই দলে আছেন আবার টাইগার পেসার তাসকিন আহমেদ নিজেও। সাকিবের দল টুর্নামেন্টের প্রথম দিনেই নামবে মাঠে। সবকিছু ঠিক থাকলে সেখানেই দেখা যাবে ক্রিকেটার সাকিবকে। আর আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব কবে ফিরবেন, এই প্রশ্নের উত্তর খোঁজাটা যে এখনো বেশ কঠিন কাজ। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।